নমস্কার বন্ধুরা, আজ তোমাদেরকে আমি বলবো শিব ভোলানাথের গল্প। শিব ভোলানাথ কিন্তু শিবের রুদ্ররূপ সকলের মনে ভয় ধরিয়ে দেয়। শিব যেমন সহজে নিজের ভক্তদের ডাকে সাড়া দেন, তেমনি ভক্তরা কোনো পাপ কর্ম করলে তার শাস্তি দিতেও বিলম্ব করেন না। পুরাণে 12টি পাপ কর্মের উল্লেখ রয়েছে, যা শিব কখনো ক্ষমা করেন না। এর ফলে ব্যক্তিকে শিবের রোষের শিকার হতে হয়। কোন কোন পাপ কর্মের কথা বলা হয়েছে জেনে নিন এখানে। শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয়। শিব যত সহজে প্রসন্ন হন, তত তাড়াতাড়ি রেগেও যান। শিব সংহারের দেবতা, তার রাগ প্রলয় ডেকে আনতে পারে। সহজে প্রসন্ন হন, তাই তিনি ভোলানাথ। আবার ক্ষুব্ধ হয়ে নিজের তৃতীয় নেত্র খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই পৃথিবীর বিনাশ নিশ্চিত বলে মনে করা হয়। ভক্তদের ডাকে সাড়া দিতে দেরি করেন না শিব, তেমনি কেউ কোনো ভুল কাজ করলে তার রোষ থেকেও বাঁচতে পারেন না। শিব পুরাণে শিবের মহাত্মা বর্ণনা করা হয়েছে। এই পুরাণ অনুযায়ী এমন কিছু ভুল রয়েছে যা শিব কখনো ক্ষমা করেন না। পুরাণ অনুযায়ী কাজ, ব্যবহার ও চিন্তা ভাবনার দ্বারা করে থাকা 12টি পাপ শিব কখনো ক্ষমা করেন না। তাই এই ভুল থেকে বিরত থাকা উচিত। কারণ যে ব্যক্তি এই 12 ধরনের দোষ করে, তাদের শিবের রোষের শিকার করতে হয়। এমন ব্যক্তি কখনো সুখী জীবনযাপন করতে পারে না। হাতে নাতে কারো কোনো ক্ষতি না করলেও নিজের মনে কোনো দুর্ভাবনা আনলে বা কারো ক্ষতি করার চিন্তা করলেও সেটি পাপ কর্মের শ্রেণীর অন্তর্ভুক্ত হয়। এখানে কোন কোন পাপের কথা বলা হয়েছে জেনে নিন। চিন্তা ভাবনা দ্বারা পাপ কর্ম। 1. কোনো সহজ সরল ও নিরপরাধ ব্যক্তিকে কষ্ট দেওয়া, তার ক্ষতি করা বা ধন সম্পত্তি লুট করা, সেই ব্যক্তির জীবনে বাধা সৃষ্টি করার পরিকল্পনা বা চিন্তা ভাবনা করলে শিব আপনাকে কোনো মতেই ক্ষমা করবেন না। 2. অন্যের স্বামী বা স্ত্রীর ওপর কুনজর দেওয়া বা তাকে লাভ করার ইচ্ছা পোষণ করলেও এটি পাপেরই সমান। এহেন মানসিকতা শিবকে রাগিয়ে দিতে পারে। 3. অন্যের ধন সম্পদ আত্মসাৎ করার বা
নিজের কাছে রেখে নেওয়া, ইচ্ছা পোষণ করাও শিবের চোখে ক্ষমাহীন অপরাধ। 4. ভালো কথা ভুলে যে ব্যক্তি নিজেই কুপথ নির্বাচন করেন, তাদের এই পাপ কর্মেও শিব ক্ষমা করেন না। ভাষার মাধ্যমে পাপ কর্ম। কারো ক্ষতি না করা সত্ত্বেও তাদের জন্য নিজের মনে খারাপ চিন্তা ভাবনা রাখা যেমন পাপ কর্মের শ্রেণীভুক্ত, ঠিক তেমনি কথাবার্তা ও ভাষার কারণেও ব্যক্তি পাপ কর্মের অংশীদার হতে পারে। 1. গর্ভবতী বা রজস্বলা মহিলাকে কটু কথা বললে ও তার মনে আঘাত হানলে শিব ক্ষমা করবেন না। 2. কারো মানহানি করার উদ্দেশ্যে মিথ্যা কথা বলা প্রতারণার শ্রেণীভুক্ত। এমন কাজ করলে ব্যক্তি ক্ষমাহীন পাপের অংশীদার হয়। 3. আবার সমাজে কারো ক্ষতি বা মানহানি করার উদ্দেশ্যে তার অনুপস্থিতিতে কথা বলা, গুজব রটানো শিবের দৃষ্টিতে পাপ এবং তিনি সেই পাপী ব্যক্তিকে কোনো মতে ক্ষমা করেন না। কর্মের দ্বারা পাপের অংশীদার হওয়া। চিন্তা ভাবনা ও ভাষা ছাড়াও নিজে কর্মের কারণে ব্যক্তি পাপের অংশীদার হয়। কোন কোন কর্ম করলে ব্যক্তি ক্ষমাহীন পাপের ভাগীদার হয় জেনে নিন। 1. ধর্ম অনুযায়ী নিষিদ্ধ বস্তু ভক্ষণ, ধর্ম বিরুদ্ধ কাজ করা কোনো মতেই স্বীকার্য নয়। এমন কিছু করলে সেই ব্যক্তি শিবের রোষের পাত্র হয়। 2. বাচ্চা, মহিলা বা কোনো দুর্বল প্রাণীর বিরুদ্ধে হিংসাত্মক ও অসামাজিক কার্যকলাপ করা মানুষকে পাপের অংশীদার করে। 3. ভুল পদ্ধতিতে অন্যের সম্পত্তি আত্মসাৎ করা, ব্রাহ্মণ বা মন্দিরের জিনিস চুরি করা বা ভুল পন্থা অবলম্বন করে কুক্ষিগত কারো পাপের শ্রেণীভুক্ত। 4. ভুলেও গুরু, মা বাবা, স্ত্রী বা পূর্বপুরুষদের অপমান করা উচিত নয়। 5. মদ্যপান, গুরুর স্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন,
দান করে দেওয়া জিনিস বা অর্থ ফিরিয়ে নেওয়া মহাপাপ। এই পাপ কখনো শিব ক্ষমা করবেন না। যদি বন্ধুরা তোমাদিকে এই শিবের গল্পটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি তোমাদের সাথে জুড়ে থাকতে পারি। ওম নমঃ শিবায়। ভোলা শঙ্কর কি জয়।